সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি রুটি এবং আলু ভাজি, আলুর দমের মতো এটা বলা যায়। এবং মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো সবাই নাস্তা করা শেষ। এখন আবিহার বাবাকে নাস্তা করতে দিব, সে অফিসে চলে যাবে। আর আবিহা কেবল ঘুম থেকে উঠেছে, আবিহা এখন পর্যন্ত ফ্রেশও হয় নাই, তো ওকে ফ্রেশ করাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে সকাল থেকে খুব পরিমাণ বৃষ্টি, যেরকম অন্ধকার ওরকম বৃষ্টি 1-2 ঘন্টা বৃষ্টি হয়, আবার 15-20 মিনিট থামে, আবার বৃষ্টি হয়। এখন পর্যন্ত এরকম হচ্ছে বৃষ্টি আমাদের এদিকে। যাই হোক, অনেক গরম, বৃষ্টি হোক, তাও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে আমরা বাসায় বসে সব কাজ করতে পারবো। তো মেয়ের বাবা অফিসে চলে গিয়েছে ছাতা নিয়ে বৃষ্টির ভিতরে। তো ওই ছাতা দেখে আবিহা আবার ছাতা নিবে, এই জন্য ওকে একটা ভাঙা ছাতা নিয়ে দিয়ে বুঝ দিলাম যে আম্মু এটা নাও, ওটা নিয়ে খেলা করো। তো এখন আবার ছাতা দিয়ে দিচ্ছে আমাকে, যে মানে এটা বন্ধ করতে বলতেছে, তা আমি বন্ধ করে দিলাম। আবার সকাল থেকে কিছু খায় নাই খাবার, প্রত্যেকদিন যেরকম একটু টুকটাক খায়, আজকে তাও খায় নাই। পেটে অনেক ক্ষুধা, এজন্য আমাকে কাজ করতে দিচ্ছে না, শুধু আমার কাছে এসে বাহানা করতেছে। তা আমি তারপরও বুঝাই শুনায় কাজ করি, যে আমার এইটুকু কাজ, হাতের কাজ শেষ করে নিয়ত করছি আমি ওকে তারপর খাবার খাওয়াবো। তো এর ভিতরে সে শুধু কান্নাকাটি করতেছে, আমার সাথে জিদ ধরতেছে। যাই হোক, তো সকালবেলা ওর বাবা অফিস শুরু হয় 9:30টার দিকে। তা আমার সে যাওয়ার পরে তারপর আমি 10টার দিকে রুম গুছাই। এর আগে আমি পারি না, এর আগে রান্নাঘরে থাকি, রান্নার কাজ, সকালে নাস্তা, ওইদিকে কাজ সামলাই, মেয়েকে খাওয়ানো দাওয়ানো, তো এগুলো মিলিয়ে আমার হয় না। তাই এখন তাদের নাস্তা করা হয়ে গেছে সবার, তো ভাবলাম এই ফাঁকে রুম গুছাই নেই। এরপর তো আবার রান্নাঘরে যাব দুপুরে রান্না করার জন্য। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি, এই কারেন্ট থাকে আবার কারেন্ট থাকে না। তো এর ফাঁকে চাচ্ছি যে রান্নার কাজটাও সেরে নিতে। তো এই দেখেন কীভাবে কান্না করতেছে, মানে পেটের ক্ষুধা, সে খাবার খাবে না, এই জন্য শুধু বাহানা করতেছে, কীভাবে পা নিয়ে ওরকম করতেছে দেখেন। তারপর ওরে নিয়ে নিয়ে করি এবং বুঝাইছে, মা একটু দাঁড়াও, আমার হয়ে গেছে। তা আমার কথা আর এখন আর শোনে না, সে আমার পিছে ছাড়েই না। পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খেলনা দিয়ে রাখি, সে খেলা করে। তো এখানে খাট পরিপূর্ণভাবে গোছানো হয় নাই, তো খাট এবং পাশে সোফা আছে, যে সোফাটাও সুন্দর করে গুছিয়ে নেব। রাত্রে আবার এই সোফার উপরে বাবা বসে, তো এই জন্য প্রত্যেক দিনে আমার আবার টান টান করে রাখতে হয় জিনিসগুলো। তা আমাদের এই এলাকা ইদানিং অনেক কারেন্ট চলে যায়, মানে কারেন্টে অনেক সমস্যা দেখা দেয়, যার জন্য 3টা ফ্যান আছে, ছোট বড় মিলিয়ে। তো ফ্যান সবসময় আমার চার্জে রাখতেই হয়, কারেন্টের নিশ্চয়তা নেই কখনো। তা এখন কারেন্ট আছে, এখন ভাবছি ফ্যান চার্জ দিয়ে দিব, তারপরে আবার কারেন্ট কখন চলে যায় তারও ঠিক ঠিকানা নেই। তো সবসময় এই মোবাইল, ফ্যান এইগুলো চার্জ নিয়েই ব্যস্ত থাকি কারেন্ট আসলে। তো ওই আমার পিছে বসে এখনও কান্না করে, মানে ক্ষুধা লাগছে কিন্তু খাবে না, সে, তাকে নিয়ে হাঁটতে হবে, সেটা সে বুঝাচ্ছে। তারপরে কিছু করার নাই, এইটুকু কাজ সেরে তারপর ওকে খাওয়াবো। তো রুম গোছানো থাকলে আমার মানে সব কিছু পরিপাটি লাগে, আর রুম এলোমেলো থাকলে আমার কাজ করতেও মন বসে না। তো এখন এই সাইড পুরো গুছিয়ে আমি তারপর রান্নাঘরে যাব, নিশ্চিন্তে রান্না করব। তো এই তো আমার রুম গোছানো হয়ে গেছে। এই ফ্যান চার্জ শেষ হলে আরেকটা ফ্যানে চার্জ দিব। তো আমার খাটের নিচে আবার কিছু শুকনো কাপড় চোপড় ছিল আগের, গতকালের, যেরকম বৃষ্টি পড়ে তো যখন রোদ ওঠে তখন একটু ছাদে দিয়ে আসি, তো ওই কাপড়গুলো গতকাল ভাঁজ করা হয় নাই, এগুলো এখন ভাঁজ করে নিব আমার মেয়ের এবং আমার। তো বাইরে দেখতেছি বৃষ্টি হয় কিনা, তাড়াতাড়ি করে রান্না করতে যাব খাবার খাওয়ার জন্য। ও অনেক বাহানা করতেছে। তো রুম গোছানো হয়ে গেছে, এখন যাব আমি ডাইনিং রুমে দেখি কী কী কাজ বাকি রয়েছে সেগুলো করে নেব। এখন শাশুড়ির খাটও গুছিয়ে নিয়েছি। তো ডাইনিং টেবিলে খুব এলোমেলো, সকালে যারা নাস্তা করছে অফিসে যাওয়ার আগে, সেগুলো অনেক থালা বাসন রয়েছে। তারপরে গতকাল রাত্রে যে খাবার খেয়েছি ওইখানেও কিছু খাবারের যে আছে এখনও বাসি, তো ওগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিব। আর কারেন্ট যেহেতু থাকে না, এই জন্য আমাদের সবসময় পানি রাখতে হয়, তো 2টা জগে আমি পানি ভরে রাখলাম। আর বাসি যত খাবার আছে সেগুলো এখন ফালাই দিব, ওগুলো আর খাওয়া হবে না, অল্প আছে যেহেতু।
ডাইনিং টেবিলে সবসময় আমাদের খাবার থাকে, তো এই জন্য পিঁপড়া থাকেই ডাইনিং টেবিলে রান্না করে। পরিষ্কার রাখলে হয়তো এরকম থাকে না, তো মানুষ বেশি, যে যার মতো করে কাজ করে। একা আমি এরকম পরিষ্কার করতে পারি না বা রাখতে পারি না আমি। যাই হোক, এই দেখেন তারপর আমার পিছে পিছে ঘুরতেছে, মানে ক্ষুধা ওর, এজন্য সুস্থ কোথাও থাকে না। আর খেলনা দিলে, যখন পেটে ভরা থাকে তখন খেলনা দিলেও সুন্দর খেলতে থাকে। তো কোলে উঠেছে, কোলে নিয়ে এখন আমার এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করা অলরেডি শেষ হয়ে গেছে। কিছু কিছু খাবার আছে যেগুলো এখন একটু পরে খাওয়া হবে, সেজন্য ওগুলো আর ফলাই নেই। তো আমি আবার ওই ডিমটা নিয়ে নিলাম, দেখি ও খায় কি না। তাও খাবে না, একটু খেয়ে তারপর মাথা ঝুলায়। দেখেন কীভাবে মুখে অঙ্গি ভঙ্গি করে, এরকম না খেলে তো হয় না। এমনি যদি একদিন ডিম দেওয়া বন্ধ করি ওকে, তাহলে বলে আম্মা ডিম ডিম। তো আজকে ডিম দিয়েছি, তারপর আজকে আর ডিম খাচ্ছে না। অনেক সময় ডিম পোচ করে দেয়, তো আজকে ভাবলাম সেদ্ধ করে দিই ডিমটা। তো তাকে কোনোভাবে খাওয়ানো যায় না। একটা ডিম এইটুক বয়সে খাওয়া যায়, কিন্তু ও খায় না ওই ডিম, বা কোনো খাবারই ও পরিপূর্ণভাবে খায় না, যার জন্য স্বাস্থ্যে এখন এই অবস্থা। ওকে নিয়ে খুব চিন্তায় আছি। মানে কি খাবে সেটা যদি একবার বুঝতে পারতাম, তাহলে মনে করেন ওইটাই আমি ওর সামনে এনে হাজির করতাম। ওর জন্য কত কিছু আমি এনে রাখি, তারপরও কোনো খাবার খাচ্ছে না। ডাক্তার দেখাচ্ছি, তাতেও কোনো কাজ হচ্ছে না, যে হাত দিয়ে সে আমাকে না বলে। তো ওকে না খাওয়ানো পর্যন্ত আমারও তো শান্তি লাগে না, এজন্য আবার আপেল নিয়ে আসলাম। আপেল দেখি গ্রেট করে দিই আপেল খায় কি না। তো প্রথম একটু হাতে নেবে, তারপর 2-3 বার নেওয়ার পরে আর নিবে না, ওইটার অপচয় করবে বা ওটা খাবে না, ফালাই দিবে, এরকম করে। তাই তো একটু একটু খাচ্ছে সে, আর 2-1বার মুখে দিয়ে সে আর খাবেও না, সে ধরবেও না এটা। তা যাই হোক, ওই যেটুকু খায় ওইটুকুই আমার মনে শান্তি লাগে। তো গ্রেড করে রাখতেছি, দেখি খায় কি না, তাও জানি না ও শিওর কতটুকু খায়। তো আপেলটা ওর এরকম করে খাওয়াই বা জুস করে দিই। নিজে যে একটা নিয়ে খাবে কামড় দিয়ে, তো ওটাও খেতে পারে না এখন পর্যন্ত। দাঁত বেশি হয় না, যতটুকু হচ্ছে ততটুকু দিয়ে পরিপূর্ণভাবে খাওয়া যায় না ওর। তো এই জন্য আমি সবসময় গ্রেড করেই দিই আপেলটা, বা জুস করে দিই। তো জুসও বেশিরভাগ সময় খায় না। তো আপেল খায় না, এখন আবার জাম্বুরা হাতে সামনে ছিল, ওইটা নিয়ে আসছে, মানে তাকে জাম্বুরা দেবো। জাম্বুরা আমাকে মানে দিতে বলতেছে। যাক, আপেলটা সাইড করে রাখলাম, এখন জাম্বুরা দেবো। জাম্বুরাটা বেশি পাকে নাই, ওকে ডাক্তার বলছে জাম্বুরা খাওয়াতে। সেটা শুনে আর নানা গ্রাম থেকে জাম্বুরা নিয়ে আসছে আমার বাবার বাড়ির কাছ থেকে, কিন্তু জাম্বুরা এখন পর্যন্ত পাকে না, হয়তো বা আর কয়েকদিন কালে জাম্বুরা পাকতো। তারপরও নাতির জন্য নিয়ে আসছে, তো ওকে এগুলো রেখে রেখে খাওয়াই জাম্বুরা। আমরা তো শহরে থাকি, শহরেও পাওয়া যায়, তা যাই হোক, গ্রামের বাড়ির জিনিস খাওয়ার মজাই আলাদা। যেহেতু গ্রামে আমরা থাকিও না, আর গ্রামে যাওয়া হয় না এরকম সিজনালভাবে, সেজন্য দেখি খাই কি না। কারণ জাম্বুরাতে অনেক পুষ্টি আছে, ডাক্তারে বললো। তো জাম্বুরা একটু খাওয়াই তারপর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে যেহেতু রান্না করবো, অনেক এলোমেলো রান্নাঘর, তো সব গুছাই নিব এখন। আমি আবার গুছানো কাজ ছাড়া কাজ করতে পারি না, আর যদি গুছাইও রাখি ওই কাজ থাকে না। কারণ একসময় আমার যা থাকে রান্না করে, একসময় আমার শাশুড়ি, একসময় আমি, 3জন 3 হাতে কাজ করা হয়, যার জন্য পরিপূর্ণভাবে বা ওরকম পরিষ্কারভাবে রাখা যায় না, যে যার মতো করে করে যায়। তা এখন আমি রান্না করতে আসছি, দেখেন কি এলোমেলো, এগুলো দেখে কিভাবে মানুষ এটার ভিতরে রান্না করে। তাই যাই হোক, এই জন্য আমি আবার এগুলো পরিষ্কার করে তারপর রান্না করব এখন। তো কিছু কিছু কাজ তারা এখন করতেছে ওই সাইডে, তা আমি এই সাইডে আবার গুছ গাছের কাজটা করতেছি। তো গুছিয়ে নিয়ে তারপর আমি আবার এখানে আবার রান্নার কাজ শুরু করব। ওইখানেও এখানে আবার আবিয়া আসছে, আসে আম্মা বলতেছে, তাই আমি বলছি মা তুমি ওদিকে যাও, রান্নাঘরে আসো না, রান্নাঘরে অনেক গরম, ফ্যানের নিচে চলে যাও। তো ওকে সারাদিন ঘামাই, এই জন্য সবসময় ওরে ফ্যান দিয়ে রাখতে হয়। তা আমি আবার এখানে চুলাটা ক্লিন করে নিলাম, চুলার সাইডে অনেক ময়লা ছিল। আমি এখানে সকালবেলা আমি আবার ভাত বসাইছিলাম, তো আমার শাশুড়ি আবার বললো যে আজকে ভাত না খাই খিচুড়ি রান্না করো। তো সেই ভাতের পানি, ভাত চাল দিয়ে আমি আবার চুলা অফ করে রাখছি, তো ওইটা দিয়ে আবার খিচুড়ি রান্না করব। আর এখানে আবার আজকে মুরগির অনেক হাত পা ছিল, ওইগুলো নামাইলাম। প্রায় 5-6টা মুরগির হাত পা জমা ছিল, চামড়া, তারপর কলিজা, এগুলো সব কিছু মিলিয়ে ওইগুলো দিয়ে খিচুড়ি রান্না হবে আজকে।
আর আমার আবিহার জন্য আবার কিছু আবিহার জন্য আবার কিছু কিছু গোস নিয়ে নিছি, সেগুলো আবার আবিহাকে রান্না করে খিচুড়ির মধ্যে রান্না করে এগুলো দিব। আর এদিকে আমার যায় আবার মসুরি ডাল, মুগ ডাল, আলু এগুলো রেডি করে দিয়েছে। তো এগুলো ধুয়ে আবার এগুলো আবার ছাকতে দিয়েছি। তো এতে রান্নাঘরটা যতটুকু পারছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। তো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আবার মুরগি, আমার শাশুড়ি ওই সাইডে আবার মুরগি বাছতেছে, তো ওইগুলো নিয়ে আসা আবার ওইগুলো আমি আবার পরিষ্কার করবো। তো এখানে বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি, তো এটার ভিতরে ধুইলে ভালোভাবে পরিষ্কার হবে, যেহেতু অনেক হাত পা রয়ে গেছে এগুলো। তো এগুলো এতক্ষণ আমার শাশুড়ি এগুলো বেছে দিয়েছে গরম পানি দিয়ে। তো অনেক দিনের জমানা ছিল, তো ভাবছি কোনো একদিন খিচুড়ি বা মুগ ডাল দিয়ে রান্না করে খাবো। তো আমরা আবার গোছের সাথে এগুলো খাই না। এখানে সোনালি এবং কক দুইটা মিলিয়ে এখানে হাত পা কলিজা চামড়া এগুলো রয়ে গেছে। আর আবিয়ার জন্য সোনালি মুরগি কয়েক পিস দিয়ে দিছি এগুলোর ভিতরে খিচুড়ি দিয়ে ওকে এগুলো খাওয়াবো। ও তো এগুলো খেতে পারবে না, চামড়া হাত পায়ের জন্য, ওর জন্য মুরগির গোশ দিয়ে দিছি। তারপর আমি আবার 2-3 বার ধুয়ে তারপর এখন একটা একটা করে বেছে নেব, কারণ আমি গরু হোক, খাসি হোক বা মুরগি হোক, সব ধোয়ার সময় আমি একটা একটা করে বেছে নিই, যাতে কোনো নুম বা কোনো ময়লা বা কোনো আঁশ যাতে না থাকে। তা আমি আবার এরকম এজন্য কারো হাতের খাবার ওরকম পরিপূর্ণভাবে আমি খেতে পারি না, কারণ সবার কাজকর্ম পরিষ্কার নাই, যে পায়ে এরকম লোম লেগে আসছিলো। তো আমি আবার এগুলো একটা একটা করে পরিষ্কার করে তারপরে এগুলো পাতিলে রাখতেছি। আবার এগুলো 3-4 বার ধোবো, তারপরে রান্নার জন্য বসিয়ে নেব। তা খাসির গোছেও কিন্তু অনেক পশম থাকে, ওগুলো যদি না ধোয় তাহলে মানুষ কীভাবে খায় ওগুলো? আমি তো এগুলো আমার প্লেটে বলা তো খেতেই পারবো না। তো খাসির গোছ হোক বা গরু হোক বা মুরগি হোক, সব কাজে আমি সবসময় পরিষ্কারভাবে এগুলো করে থাকি বা এগুলো ধুই আমি সবসময়। এই মুরগির হাত পা আমি জমায় রেখেছি মুগ ডাল দিয়ে খাবো, এজন্য মুগ ডাল দিয়ে এগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবছি যে খিচুড়ি যেহেতু খাই, তো এগুলো দিয়েই খাই। শেষও ফ্রিজও খালি হবে বা এগুলো খাওয়া শেষ হবে, এই জন্য চিন্তা করে নামালাম। এর সাথে আবার আলু দেব কিছু, আর কোনো সবজি দেব না। আর ভাতের চাল যেহেতু আছে, এই জন্য পোলার চাল আর দিলাম না, ভাতের চাল দিয়ে আজকে রান্না করতে হবে। তো সব একটা একটা করে বেছে নিয়েছি। তো এখন আবার 2-3 বার ধুলেই আমার ধোয়াটা কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় অনেক গোছ হলে আমি সিনের ভিতরে ঢেলে তারপর ধুই পানি আটকিয়ে। তো আজকে আর অত বেশি ছিল না দেখে আমি আবার পাত্রে নিয়েই ধুচ্ছি। তো এবারে আমি লাস্ট আর ধুবো না, কারণ আমার গোছটা ক্লিন হয়ে গেছে একদম, কোনো আর ময়লা নেই এখানে। তো সব পরিষ্কারভাবে ধুয়ে এখন আমি আবার রান্না করব। আজকে রান্নার জন্য তো তাড়াও দিচ্ছি না, কারণ আজকে এক রকমের রান্না হবে, আর প্রত্যেক দিন তো ভাত এর সাথে 3-4 রকমের মাছ বা সবজি থাকে, এজন্য কাজটা আস্তে আস্তে করতেছি। আর অন্য দিন তাড়াহুড়া থাকে, তো বেশি লেটও হয় নাই। তো এজন্য এইখানে আবার কিছু চামড়া আছিল, ওইগুলো আবার পুড়ে নিলাম, পুড়ে সুন্দর করে আবার লোমগুলো বাছলাম। চামড়া আমি খাই না, আমার শাশুড়ি আমার যা খায়, এজন্য আবার চামড়া নিয়ে নিচ্ছি। আমি আবার যেগুলো মোটা চামড়া ওগুলো আবার খুব পছন্দ করি। আর এখানে এই যে আলু, মসুরি ডাল, মুগ ডাল এগুলো দিয়ে রান্না করব। তো মসুরি ডাল, মুগ ডাল একটু বেশি পরিমাণ দেওয়া হয়েছে, মসুরি ডালটা যাতে ঘন থাকে। আর যে সকালবেলা যে মাখা মাখা থাকে খিচুড়িটা, আর সকালবেলা যে ভাত বসায় নিয়েছিলাম, তো ওই ভাতের চাল এখন পানি ছেঁকে নেওয়া হচ্ছে। আর এখানে এখন পেঁয়াজ কুচি করেছে এবং মরিচ কুচি করেছে আমার চায়ে, ওগুলো রেডি করে রাখলাম। তো এখন আবার খিচুড়ি বসাই দিবে আমার শাশুড়ি, আমি দুইজনেই রান্নাঘরে রান্না করি সবসময়। তো চালটা দেখলাম নরম হলো, তো এটা আরও ভালো হবে খিচুড়ি রান্না করার জন্য। তো বড় একটা পাতিলে নেওয়া হয়েছে, কারণ 2 বেলা আমাদের খিচুড়ি প্রায় 2 বেলা মানুষ হচ্ছে 12 জন। তো 2 বেলার জন্য বড়টা পাতিলা নেওয়া হচ্ছে, না হলে ছোটো পাতিলেও আমরা খিচুড়ি বা পোলাও রান্না করে থাকি। তো আজকে 2 বেলার জন্য বড় পাতিলি নেওয়া হচ্ছে, না হলে রাইস কুকারে অনেক সময় রান্না করি।
তো তেল দেওয়া হয়েছে, তেল দেওয়ার পরে এখানে গরম মশলা দেওয়া হলো, তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে বেশি পরিমাণে, যেহেতু বাটা দেবো না, আর কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, এইগুলোই বাটা দিব। তারপরে এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা, লবণ সব পরিমাণ মতো দেওয়া হয়েছে। তারপরে এখানে আবার মশলা কষাতে দিয়ে আবার আমার মেয়ে ডাকলো, মাম্মি ঝাড়ু ঝাড়ু, মানে ঝাড়ু দিয়ে বিছানা গুছাবে। তা ওকে আবার ঝাড়ু দিয়ে দিলাম। তো এখানে মশলা কষাতে হচ্ছে, যত বেশি কষাবেন তত আরও ঘ্রাণ বাড়বে। তো এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই, কষাতে কষাতে ঢেকে দিয়েছি যখন, তখন এমনিতেই পানি বের হয়ে গেছে, আর সুন্দর একটা ফ্লেভারও আসছে। মাংস রান্না করলে যেরকম একটা ঘ্রাণ, ওরকমই ঘ্রাণ আসছে। তো বেশি বেশি সময় নিয়ে কষালে জিনিসটার স্বাদও বেশি লাগে এবং ঘ্রাণও অনেক সুন্দর বের হয়। এরপরে আবার আলু দিয়ে নিলাম, আলু দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু কষাতে দিব। তো যত কষাবেন তত আরও বেশি স্বাদ হয়। তো এই তো আলু আর গোছ একসাথে নাড়াচাড়া করে এখন আবার কষাতে দেওয়া হবে। তারপরে আবার চাল ডাল সব কিছু দেওয়া হবে। এদিকে আবার বৃষ্টি থেমে গেছে, তা ভাবলাম যে জানালাটা খুলে দিই, পরিপূর্ণভাবে রুমে হাওয়া বাতাস ঢুকুক, রুম বদ্ধ হয়ে গেছে একেবারে। তো রান্নার ফাঁকে আসলাম, একদম বৃষ্টি পুরোপুরিভাবে থেমে গেছে, আর আবহাওয়াটা একদম নীরব, ভালো লাগে এই পরিবেশটা আমার কাছে। আর এই তো আমার দুষ্টু বুড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ, সে একা একা খেলা করতেছে। এখন একটু পেট ভরছে, এই জন্য একটু খেলা করছে, আর পেট না ভরলে তখন আর মায়ের পিছ ছাড়ে না সে। তো সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেলে তখন আবার চাল আবার ডাল দুই রকমের সব দিয়ে নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতো পানি দিতে হবে। গরম পানি আমি দিয়েছি এগুলোর ভিতরে। তারপরে তো খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো যে যার মতো করে রান্না করে, তা আমাদের খিচুড়ি অর্ধেক খাওয়াও হয়ে গেছে রান্নার পরে। আর এ ফাঁকে আবার একটু চা খাওয়া হবে, এই জন্য চা জাল দেওয়া হয়েছে 3 কাপ, আমরা 3 জন লোক। তো এই তো এই নাস্তা করলাম আমরা দুপুর সকালে 11টার দিকে এগুলো দিয়ে। তো আমার যায়, আমি, আমার শাশুড়ি, তা আমার মেয়ে আবার 12:30টার দিকে ঘুমাইছে, আজকে গোসলও করতে পারি নাই, খুব কান্নাকাটি করে ঘুমাইছে সে। তাকে আবার মশারি দিয়ে দিয়েছি, কারণ মশার থেকে মাছি অনেক বেশি। এখন আমি গোসলে যাব, গোসলে যাওয়ার আগে মেয়ের বাবার কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, মেয়ের খাতা জামা কাপড় সব ধুয়ে তারপর গোসল করব, যেহেতু ঘুমাইছি তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করব। যেহেতু বৃষ্টির দিনও রোদ সবসময় পাওয়া যায় না, এখন একটু বৃষ্টি থেমে গেছে, এই জন্য রোদ উঠছে, ভাবছি সব ধুয়ে দিই, না হলে আজকেও ধুইতাম না। তো আস্তে আস্তে সব কাজ সেরে ফেলি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।